দিনহাটায় আবার নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এবার ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিকের এলাকায় উদয়ন গুহ প্রচার করতে গিয়েছিল এবং সেই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হচ্ছে কোচবিহারে। ভোটের দিন ঘোষণার পর প্রথম অশান্তি এই কোচবিহারের দিনহাটায় দেখা গেল। এবার ভেটাগুড়িতে আমরা দেখতে পাচ্ছি, কারণ সেখানে উদয়ন গুহ তিনি প্রচারে গিয়েছিলেন, তখন বেশ কয়েকজন বিজেপির পতাকা হাতে নিয়ে রীতিমতো কিছু একটা বলতে চাই যে বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা সেই ছবি দেখছি যেখানে কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত মজুত রয়েছে, পুলিশও মজুত রয়েছে। সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, হঠাৎ করে আবার কি হলো? শর্মিষ্ঠা, দেখো, এদিন বিকেলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ভেটাগুড়ি এক গ্রাম পঞ্চায়েতের কাশীগঞ্জের ঘাটপাড় এলাকায় ভোট প্রচারে যান। সে সময় তৃণমূল কর্মীদের নিয়ে যখন ভোট প্রচার করছিলেন, তখন পাল্টা বিজেপি নেতা কর্মীরা সেখানে জড়ো হয় এবং উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। পাল্টা বিক্ষোভ দেখায় তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির যেটা অভিযোগ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এলাকায় এসে অশান্তি সৃষ্টি করছে, গন্ডগোল তৈরি করছে, যার জন্য তাকে এখানে ভোট প্রচার করতে দেওয়া হবে না। উনি এখানে গন্ডগোল করার জন্যই এই ঘাটাগুড়িতে এসেছে। পাশাপাশি উদয়ন গুহর বক্তব্য, ওরা আমাকে ভোট প্রচার করতে দিচ্ছে না, আমরা যদি আমাদের এলাকায় ওদের ঢুকতে না দিই তাহলে কি হবে। গোটা ঘটনার পরিস্থিতি উত্তপ্ত হতেই সেখানে দিনহাটা পুলিশের এসডিপিও বিমান মিত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গেছে। দুপাশে তৃণমূল ও বিজেপি দুপাশে রয়েছে, মাঝখানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। শুভঙ্কর, কয়েকদিন আগে দিনহাটায় আমরা এরকম পরিস্থিতি উত্তপ্ত দেখলাম, যেখানে আমনে সামনে রাজ্যের মন্ত্রী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সেই ঘটনার পর আবার ভেটাগুড়িতে, মানে প্রচারকে কেন্দ্র করে যদি এভাবে বারবার অশান্ত হয়ে ওঠে এলাকা, তাহলে মানে কিছু তো ব্যবস্থা নিতে হবে। কিছু ব্যবস্থা কি নিচ্ছে পুলিশ? হ্যাঁ, দেখো, গত মঙ্গলবারই আমরা দেখেছিলাম যে তৃণমূল বিজেপি কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল। সেখানে উদয়ন নিশীথ দুজনে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিল। সেই ঘটনার দুদিনের মাথায় ফের নিশীথের বাড়ি ভেটাগুড়ি, এখানে বিজেপির একটা ভালো প্রভাব রয়েছে। সেখানে যখন উদয়ন গুহ ভোট প্রচারে যায় তখন এই গন্ডগোল লাগে। ফলে একটা আশঙ্কা করাই যায়, ভোট এখনো প্রায় মাসখানেক বাকি, তবে ভোট নমিনেশন জমা দেওয়া শুরু হয়েছে। এতে যে পরিমাণ গন্ডগোল শুরু হয়েছে তাতে একটা এই আশঙ্কা থাকছে যে এবারের ভোট ফের উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহার। শুভঙ্কর, কোচবিহার মানে ভোট মানে কোচবিহারের কিছু পকেট এলাকা রয়েছে, যে এলাকাগুলোর মানুষও জানেন যে ভোট আসলেই সেই এলাকাগুলো উত্তপ্ত হবে, সেই এলাকায় অশান্তি হবে। অর্থাৎ সময় পাল্টাচ্ছে, একের পর এক ভোট চলে যেতে, কিন্তু কোচবিহার ভোটের সময় সেই একই জায়গায় রয়েছে। মানে কোচবিহার ভোটের সময় কোচবিহারেই আছে, এ কথা তো বলা যায়, কারণ একের পর এক যে ঘটনা সামনে আসছে। একদমই শর্মিষ্ঠা, দেখো, কোচবিহারের দিনহাটার কিছু এলাকা রয়েছে, দিনহাটার গীতালদহ রয়েছে, যে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ভেটাগুড়ি রয়েছে, ঝালমারা রয়েছে। এইসব এলাকাগুলো বরাবরই রাজনৈতিক দিক থেকে উত্তপ্ত থাকে। পঞ্চায়েত ভোটেও আমরা দেখেছি ব্যাপক সংঘর্ষে হয়েছিল, গুলি বোমা চলেছিল। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল। এই লোকসভা নির্বাচন যে ঘোষণা হয়েছে তারপর থেকেই ফের আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে। ফলে বলা যায় যে আগামী এক মাস উত্তপ্ত থাকবে কোচবিহার। শর্মিষ্ঠা। শুভঙ্কর, আমরা জানি ভোটের ময়দানে প্রচার সবাইকেই করতে হয়, প্রত্যেকটি রাজনৈতিক দলই তারা নিজেদের মতো প্রচার করেন, কিন্তু এক পক্ষ যখন প্রচারে বেরোচ্ছে আরেক পক্ষ কি করে সাহস পায় সেই প্রচারে বাধা দেওয়ার বা তাদেরকে ঘিরে এরকম বিক্ষোভ দেখানোর, যেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে? হ্যাঁ, দেখো, এই যে আজকে যেখানে উদয়ন গুহ প্রচারে গিয়েছেন সেটা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গড় ভেটাগুড়ি। এখানে বিজেপি কর্মী সমর্থকদের একটা বড় প্রভাব রয়েছে, যেহেতু গত মঙ্গলবার একটা বড় গন্ডগোল হয়েছে দিনহাটা শহরে, যার জন্য সেই গন্ডগোলের রেট এখনো রয়েছে আর কি। তাই এদিন যখন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তৃণমূল কর্মীদের নিয়ে ঘাটাগুড়িতে প্রচারে গিয়েছিলেন, তখনই বিজেপি কর্মীরা বাধা দেয়। এবং এখানে যেহেতু বিজেপি কর্মীদের একটা বড় প্রভাব রয়েছে, তাই বিজেপি কর্মীরা এই যে বাধা যখন দেয় তখন উদয়ন গুহ দাঁড়িয়ে পড়ে এবং পুলিশ মাঝখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এবং যা পরিস্থিতি তাতে এখনো পর্যন্ত সেই ভেটাগুড়ি কাশীগঞ্জের ঘাটপাড় এলাকা উত্তপ্ত রয়েছে। একদম শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা দুটো ছবি দেখাচ্ছি। মঙ্গলবার রাতের ঘটনা, যেদিন উদয়ন গুহর জন্মদিন ছিল, সেই জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরছিলেন, তখনই রীতিমতো আমনে সামনে রাজ্যের মন্ত্রী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তাদেরকে দেখা যায় ধস্তাধস্তি হয় এবং এই
দুপক্ষের মাঝে পড়ে এসডিপিও তার মাথা পর্যন্ত ফেটেছে। এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় গতকাল আমরা দেখলাম বন্ধ পর্যন্ত হলো এবং এখনো পর্যন্ত এই ঘটনার রেশ কাটেনি। দিনহাটার যে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল মঙ্গলবার রাতে, যেখানে দুই মন্ত্রীকে রীতিমতো আমনে সামনে দেখা গিয়েছিল, সেই ঘটনার রেশ কাটতে না কাটতে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হলো ভেটাগুড়িতে, যেখানে উদয়ন গুহ প্রচারে গেলেন। সেখানে বিজেপির কর্মী সমর্থকরা বিজেপি পতাকা নিয়ে তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখালেন, কোথাও একটা প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করলেন, যেখানে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দুপক্ষই মোতায়েন রয়েছে। এরপরেই আমরা দেখছি যে পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সেখানে বিক্ষোভ দেখানো হয়, স্লোগান দেওয়া হয়। দিচ্ছি না, দেব না, শান্ত ভেটাগুড়িকে অশান্ত করতে দিচ্ছি না, দেব না। বিজেপির চামড়া, বিজেপির চামড়া, শান্ত ভেটাগুড়িকে অশান্ত করতে দিচ্ছি না, দেব না, শান্ত ভেটাগুড়িকে অশান্ত করতে দিচ্ছি না, দেব না, ভেটাগুড়ির ডাকাতকে একটি ভোটও দিচ্ছি না, দেব না, শান্ত ভেটাগুড়িকে অশান্ত করতে দিচ্ছি না, দেব না। বিজেপির চামড়া, বিজেপির চামড়া। অর্থাৎ ভেটাগুড়ির আমরা ছবি দেখলাম, দিনহাটা ভেটাগুড়ির ছবি দেখলাম, যেখানে উদয়নের প্রচার, সেই প্রচারে বিজেপির কর্মী সমর্থক তারা বাধা দিলেন। অন্যদিকে পাল্টা তৃণমূলের পক্ষ থেকেও স্লোগানিং চলো। কিন্তু এই দিনহাটায় যে ঘটনা ঘটেছিল মঙ্গলবার রাতে, সেই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুজনের সম্পর্কে জানতে চাইবো, আমাদের প্রতিনিধি শুভঙ্কর সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, এই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই দুজনের সম্পর্কে কি খবর রয়েছে? তাদের বিরুদ্ধে মানে কোন কোন অভিযোগের প্রেক্ষিতে এই দুজনকে গ্রেপ্তার করা হলো? দেখো, গত মঙ্গলবার দিনহাটা শহরে যে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটেছিল, তাতে উদয়ন নিশীথ ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিল, মাথা পেটেছিল দিনহাটা পুলিশের এসডিপিও, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ দেখে আলামিন শেখ নামে ওকাবাড়ির এক যুবককে গ্রেপ্তার করেছে। এবং জানা যাচ্ছে তৃণমূল সমর্থক, তার বিরুদ্ধে পুলিশের সরকারি সম্পত্তি ভাঙচুর, তারপরে পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা দেওয়া সহ একাধিক মামলা তার বিরুদ্ধে রুজু করা হয়েছে। পাশাপাশি তৃণমূল যে অভিযোগ করেছিল সেই ঘটনায় জনাব আলী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিজেপির সমর্থক বলে পরিচিত, এবং এই দুজনকেই আজকে দিনহাটা আদালতে তোলা হলে জনাব আলীকে পুলিশ হেফাজত দেওয়া হয়েছে, জেল হেফাজত দেওয়া হয়েছে। পাশাপাশি আলামিন শেখকে 3 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। শর্মিষ্ঠা, ধন্যবাদ শুভঙ্কর। এদিকে আমরা জানি এই ঘটনায় পাল্টা বিজেপির পক্ষ থেকেও এফআইআর দায়ের হয়েছে। আমরা আগে দেখেছি যে উদয়ন গুহ, তিনি নিশীথ প্রামাণিক সহ 45 জন বিজেপি কর্মী সমর্থকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। এদিকে আমরা দেখলাম যে আজ বিজেপির পক্ষ থেকে উদয়ন গুহ সহ 90 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো, জানিয়ে রীতিমধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে। দিনহাটায় একনায়কতন্ত্র কায়েম করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, এবং তার সাকরে যারা ধরা পড়েছে তারা কিন্তু তৃণমূলের সক্রিয় কর্মী। প্রকারান্তরে আমাদের কথাই সত্যি হলো, পুলিশ ধরেছে যাদেরকে তারা তৃণমূল কংগ্রেসের হারমাত, এবং আমাদের কাছেও ক্লিপিংস আছে, এবং পুলিশ আশা রাখছি যথোপযুক্ত ব্যবস্থা নেবে। ফুটেজ আছে, সেই কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক প্রায় 50-60টা গাড়ি নিয়ে সারমাদদের সমাজবিরোধী নিয়ে এসে উদয়ন গুহর উপর আক্রমণ করেছে। রাজ্যপাল সমস্ত মানুষের কাছে শুনে তিনি দেখেছেন যে সত্যি ঘটনাটা কি, রাজ্যপাল ব্যবস্থা নেবেন তিনি বলেছেন। সে ব্যবস্থা আইন আছে, পুলিশ আছে, তারা বলছে। সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। আমরা দেখলাম যে দুপক্ষই এফআইআর দায়ের করেছে। উদয়ন গুহর পক্ষ থেকে মানে তৃণমূলের পক্ষ থেকেও যেমন অভিযোগ দায়ের হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে নিশীথ প্রামাণিক সহ, অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও উদয়ন গুহ সহ তৃণমূল কর্মী সমর্থকদের নামে অভিযোগ দায়ের হয়েছে। সবাই তো আমরা আরও 90 জন্য দিতে পারতো, তো 180 জনকে দিতে পারলে আরও ভালো হতো। 90 জন ওখানে কে ছিল? 90 জন আমার সাথে 9 জনও ছিল না, 90 জনের নাম দিয়ে দিয়ে যারা যারা ছিলেন এখানে
তাদের নামেই করা হয়েছে। উদয়ন গুহ না মাঠে? হ্যাঁ, অবশ্যই ছিল ওইখানে, ওরা তো আমাদের নামে নন অ্যাভেলেবল সেশনে কেস হবে, এটা আমরা জানি। কি করা যাবে, এটাই তো তৃণমূলের প্রশাসন। সিসি ক্যামেরায় দেখেছি যে কে মেরেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি কর্মীদের ফাঁসাতে হবে, আর সেই জন্য তাদের নামে কেস দিতে হবে, আর সেটা আমরা হয়েছে।